পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র রথযাত্রা আপনারা গৃহের কোণে লাগিয়ে দিন এই একটি গাছ। এই একটি গাছ যদি আপনারা গৃহের কোণে পুঁতে দিতে পারেন তাহলে কিন্তু মহা সমস্যা, মহা খারাপ জিনিস যেগুলো গৃহের মধ্যে আপনার জীবনকে শেষ করে দিচ্ছিল, নেতিবাচক শক্তি, সেগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। তাই আগামীকাল দিনটি কিন্তু আপনারা এই বিশেষ কর্মটা অতি অবশ্যই পালন করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আগামীকাল বিশেষ কর্মের কথা কিন্তু বলেছেন, খুব করে নাম জপ করার কথা বলেছেন, যেটা আমরা আগেই আলোচনা করেছি। তাই অতি অবশ্যই আপনারা এই নাম জপ কিন্তু করতে কেউই ভুলবেন না, এবং সময় ইষ্টভৃতি প্রার্থনা এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পালন করবেন। এই যে পবিত্র রথযাত্রা, এই পবিত্র রথযাত্রার মাহাত্ম্য কিন্তু অনেক। রথযাত্রা শুভ তিথিতে তাই বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয়। এর মধ্য দিয়ে সহজেই সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং অক্ষয় থাকে সম্পদ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনে কিন্তু রথে চড়ে মাসির বাড়ি যাবেন। সারা বাংলা তথা দেশের আনাচে কানাচে পালিত হবে এই রথযাত্রা। ভগবান জগন্নাথ জাতি ধর্ম নির্বিশেষে সকলের দেবতা, তাই রথের দিন সবাই তাঁর দর্শন পান। তিনি তাঁর ভাই বোন সুভদ্রা এবং বলরাম নগর ভ্রমণে বেরোন। মাসির বাড়ি গুন্ডিচা বাড়িতে 7 দিন কাটান তারা। এরপর 8ম দিনে ফিরে আসেন মন্দিরে। রথযাত্রার দিনক্ষণ শুভ বলে এই দিন বৃক্ষরোপণের মতো শুভ কাজ করার কথা শাস্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে। রথযাত্রার তিথিতে বৃক্ষরোপণ করলে সুখ সমৃদ্ধি এবং সম্পদে পরিপূর্ণ থাকে সংসার। কিন্তু এই দিন কি বৃক্ষরোপণ করবেন তার একটি নির্দেশ শাস্ত্রে কিন্তু রয়েছে। এই নিয়ম মেনে রোপণ করলে সংসারের মঙ্গল অক্ষয় থাকে। রথযাত্রার শুভ তিথিতে আপনারা কিন্তু নারকেল গাছ রোপণ করতে পারেন। নারকেল গাছ রোপণ খুব শুভ বলে মনে করা হয়। এই তিথিতে এই গাছ রোপণ করলে আর্থিক লাভ হয়, পাশাপাশি চাকরিতে উন্নতি হয়। বট গাছ এই দিন আপনারা কিন্তু রোপণ করতে পারেন। বট গাছের চারা রোপণ করলে একজনের কর্মজীবনে উন্নতি হয়। এর পাশাপাশি তার মানসিক শক্তিও আসে এবং মানসিক শান্তিও কিন্তু তিনি লাভ করে থাকেন। শিমুল গাছ যারা এই দিন লাগাতে পারবেন, ব্যবসার বৃদ্ধিতে এই শিমুল গাছ কিন্তু সহায়ক হয়। রথযাত্রা শুভ তিথিতে এই গাছ রোপণ অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। এছাড়া বেল গাছের রোপণের কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। বেল গাছ মহাদেবের প্রিয় গাছ, তাই এই তিথিতে বেল গাছ রোপণ করলে সংসার এবং অর্থে উন্নতি আসে। আঁকড়া গাছ বা শমী গাছ রাহু কেতুর দোষ দূর করে জীবনকে সুখময় করার জন্য এই গাছ আপনারা গৃহে কিন্তু রোপণ করতে পারেন। গৃহে বা যে কোনো জায়গায় আপনারা আপনাদের যে কোনো জায়গায় রোপণ করতে পারেন। রথযাত্রা শুভ তিথিতে এই গাছটাই আপনারা রোপণ করুন। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ রোপণ করলে শাস্ত্র বলছে ব্যক্তির পাপ মোচনে সহায়তা করে, তাকে দীর্ঘায়ুর আশীর্বাদ নিয়ে থাকে এই গাছ। আমলকি গাছ রোপণ করলে সুস্বাস্থ্যের জন্য আমলকি গাছ রোপণ করার কথা বলা হয়েছে। এই গাছ পারিবারিক সম্পর্ককেও সুদৃঢ় করে থাকে। এছাড়া গৃহের কোণে আপনারা যে বিশেষ গাছটি লাগাবেন সেটি হচ্ছে তুলসী গাছ। বাড়িতে এই সময় তুলসী গাছ রোপণ করা উচিত। তুলসী গাছ রোপণ করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বাড়ে, সুখ শান্তি বজায় থাকে। এই তুলসী গাছ কিন্তু অতি অবশ্যই আপনারা যাদের গৃহের কোণে অর্থাৎ উত্তর পূর্ব ঈশান কোণে এটা চেষ্টা করবেন লাগানোর। এটা যদি না করতে পারেন তাহলে আপনার বাড়িতে ঈশান কোণে একটি পাত্রে তুলসী গাছ কিন্তু রোপণ করতে পারেন। তুলসী গাছ যেখানেই খুশি আপনারা লাগাতে পারেন, তবে সেটা যেন পবিত্র জায়গা হয়। বাড়ির ঈশান কোণে এই কাজটা আপনারা যদি করেন তাহলে সহজেই কিন্তু মহামঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবেন। এছাড়া যে গৃহে নিত্য পরমপিতার সাধন ভজন হয়, নাম জপ হয়, প্রার্থনা হয়, সেই গৃহ কিন্তু অলরেডি মঙ্গলময় হয়ে থাকে। আমরা তাই নিত্য তাঁর নাম জপ করব, সাধন ভজন করব, প্রার্থনা করব, তাকে ডাকতে থাকব, তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা। আমরা প্রত্যেকে পরমপিতার আদেশ মেনে চলব, জীবনকে সুন্দর সুমধুর করে এগিয়ে চলব, তাঁর বলা কর্মগুলোকে মেনে চলব, অহংকার মুক্ত হয়ে চলব, তাকে ভালোবাসবো, তাঁর বলা প্রত্যেকটা নীতি
বাণীগুলো অধ্যয়নের মধ্য দিয়ে সেগুলো মেনে চলে জীবনকে আমরা কিন্তু সুখময় শান্তিময় করে তোলার চেষ্টা করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে এই বিশেষ কর্মটা অতি অবশ্যই পালন করুন। পরমপিতাকে ভালোবেসে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলুন, দেখবেন জীবনটা শান্তিময় হবেই হবে, কেউ আপনাকে রুখতে পারবে না। আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আপনি সহজেই মুক্তি লাভ করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরমপিতা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।